ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ডি এর জন্য কখন জো হবে, কখন ধো হবে এবং কখন ডো হবে, এবং সর্বশেষে আলোচনা করব যে ডি কোথায় কোথায় সাইলেন্ট থাকবে। অতএব ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে। আমরা প্রথমে দেখে নেব ডি এর জন্য জো কোথায় কোথায় হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডি এর আগে এবং পরে যদি ভাওয়েল থাকে তখন ডি এর জন্য জো হবে। পরিষ্কার? যেমন দেখো গ্র্যাজুয়ালি, এখানে দেখো এখানে ডি, ডি এর আগে কে আছে এ, এটা ভাওয়েল, এবং ডি এর পরে কে আছে, ডি এর পরে ইউ, ইউটা ভাওয়েল, মানে ডি এর দুপাশে দুটো ভাওয়েল থাকলে কি হয়, জো হয়। এটাই তো রুলসে বলা ছিল। তাহলে এখানে ডি এর জন্য জো হবে। তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে, গ্র্যাজুয়ালি। একে কিন্তু অনেকে ভুল করে গ্র্যাডু আলি বলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এর উচ্চারণ হবে গ্র্যাজুয়ালি। যেমন জি আর এ গ্রা, ডি ইউ জু, ডি ইউ জু, এ ডাবল এল ওয়াই আলি, গ্র্যাজুয়ালি। তাহলে এখানে ডি এর জন্য কি উচ্চারণ হয়েছে, জো। কেন? কারণ দুপাশে দুটো ভাওয়েল। নেক্সট গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট একে অনেকে ভুল উচ্চারণ করে, একে উচ্চারণ করে গ্রাডুয়েট, গ্রাডুয়েট, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ এখানে ডি এর জন্য জো উচ্চারণ হবে, কারণ ডি এর দুপাশে দুটোই ভাওয়েল, এ এবং ইউ দুটোই ভাওয়েল থাকার জন্য ডি এর জন্য কি হবে, জো হবে। তাহলে এর উচ্চারণটা দাঁড়াবে গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট। এখানে দেখো ডি এর জন্য জো হয়েছে। কেন হয়েছে? কারণ ডি এর দুপাশে দুটো ভাওয়েল। তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো, গ্র্যাজুয়েট। নেক্সট ইন্ডিভিজুয়াল। এবার এখানে আমরা প্রথমে দেখে নেব যে ডি, এখানে দেখো ডি এর এক পাশে আই, আইটা ভাওয়েল, এবং আরেক পাশে এন, এনটা কনসোনেন্ট। তাহলে এখানে ডি এর জন্য জো হবে না, মানে এখানে ডি এর জন্য ডি হবে। এবার এখানে দেখো ডি এর এক পাশে আই ভাওয়েল এবং আরেক পাশে ইউ ভাওয়েল, মানে দুপাশে দুটো ভাওয়েল, তাই এখানে জো হবে। তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে, ইন্ডিভিজুয়াল। কারণ দেখো ডি এর জন্য জো হচ্ছে। কেন হচ্ছে? দুপাশে দুটো ভাওয়েল। তাহলে আই এন ডি আই, ইন্ডি, ভি আই ভি, ডি ইউ এ এল, জুয়াল, ইন্ডিভিজুয়াল। তাহলে আশা করছি বুঝতে পেরেছ যে ডি এর জন্য কোথায় কোথায় জো উচ্চারণ হবে, যখন ডি এর দুপাশে দুটো ভাওয়েল থাকবে। নেক্সট এডুকেশন। এডুকেশন একে অনেকে প্রায় 90% লোক ভুল করে উচ্চারণ করে এডুকেশন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এর উচ্চারণ হবে এডুকেশন, এডুকেশন। আমি শিওর যে প্রায় 100 জনের মধ্যে 90 জন এর উচ্চারণ করে থাকে এডুকেশন, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। কেন? কারণ এখানে দেখো ডি, ডি এর এক পাশে ই, ইটা ভাওয়েল, এবং আরেক পাশে ইউ, ইউটা ভাওয়েল। যেহেতু ই এর দুপাশে দুটোই ভাওয়েল, তাই এখানে ডি এর জন্য কি হবে, জো হবে। তাই এর উচ্চারণটা কি দাঁড়াবে, এডুকেশন, এডুকেশন। এবার দেখো ই ডি ইউ, এজু, সি এ কে, সি এ কে। কেন? কারণ এটা ভিসিবি রুলে আছে, এটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট, আইটা ভাওয়েল, তাই এর জন্য এ হলো এজু কে। আর টি আই ও এন, সান, আমি এটা বলেছিলাম যে শেষে টি আই ও এন থাকলে সান হয়ে যাবে বা সোন হয়ে যাবে, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। তাই এটা কি দাঁড়ালো, এডুকেশন। কেউ একে ভুল করে এডুকেশন আর বলবে না। নেক্সট, এরপরে আমরা দেখে নেব ডিএইচ এর জন্য ঢো কখন ইউজ করে থাকি। এর ক্ষেত্রে রুলস হচ্ছে ডি এর পরে যদি এইচ থাকে তখন এর উচ্চারণ ঢো হবে, ডি এর পরে এইচ থাকলেই। যেমন দেখো ঢাকা, এখানে ডি আছে, ডিটা শুরুতে আছে, এবং ডি এর পরে কে আছে, ডি এর পরে এইচ আছে। ডি এর পরে এইচ থাকার জন্য এর উচ্চারণ কি দাঁড়াবে, ঢো। তাহলে ডিএইচ এর জন্য ঢো, আর এ কে এ ঢাকা, তাহলে কি দাঁড়ালো, ঢাকা। ডিএইচ একসাথে দেখলেই এর উচ্চারণ ঢো হবে। নেক্সট ঢাক, ঢাক, এখানেও দেখো প্রথমে ঢো আছে, তাই ঢো এর জন্য কি ইউজ করবো, ডিএইচ। তাই এটা কি দাঁড়ালো, ডিএইচ এ কে, ঢাক, মানে ঢো দেখলেই ডিএইচ ইউজ করে দেব। নেক্সট, এরপরে আমরা দেখে নেব ডি এর জন্য ডো কোথায় ইউজ করি। আমরা ওই দুটো ছাড়া বাকি সবগুলো জায়গায় ডি এর জন্য ডো ইউজ করব। যেমন দেখো ডি ও জি, ডগ,
ডিটা শুরুতে আছে তাই ডগ, DYNAMIC, ডাইনামিক। এখানেও দেখো ডিটা শুরুতে আছে, তাহলে কি ইউজ করব? ডি এর জন্য অবভিয়াসলি ডো ইউজ করব, তাহলে এটা কি দাঁড়াবে? ডাইনামিক, ডাইনামিক, DYNA, MIC, মিক, ডাইনামিক। আই থিঙ্ক বিষয়টা খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। তাহলে ডি এর জন্য কোথায় কোন কোন লেটার হয় জানা হয়ে গেছে। এবার আমরা দেখে নেব ডি কোথায় কোথায় সাইলেন্ট থাকে। রুলস হচ্ছে এন এর পরে যদি ডি থাকে বা জি এর আগে যদি ডি থাকে তখন ডিটা সাইলেন্ট হবে। যেমন দেখো হ্যান্ডসাম, হ্যান্ডসাম, একে আমরা ভুল করে কি উচ্চারণ করি? হ্যান্ডসাম। এখানে দেখো এন এর পরে কি আছে? ডি আছে। তাহলে রুলসে কি ছিল? যে এন এর পরে ডি থাকলে ডি এর উচ্চারণ হবে না, মানে ডিটা সাইলেন্ট থাকবে। তাহলে HAN, হ্যান, SOME, সাম। নেক্সট স্যান্ডউইচ, স্যান্ডউইচ সম্পূর্ণ ভুল, এর উচ্চারণ হবে স্যান্ডউইচ, ডি এর উচ্চারণ হবে না, কারণ দেখো এন এর পরে ডি আছে, এন এর পরে ডি থাকলেই ডিটা সাইলেন্ট, তাই ডি এর উচ্চারণ হবে না। তাহলে কি দাঁড়াবে? SAN, স্যান, WICH, উইচ, স্যান্ডউইচ। আমি জানি যে অনেকে একে স্যান্ডউইচ বলে এসেছো, বাট আজকের পর থেকে আর বলবা না। নেক্সট এবার দেখে নেব জি এর আগে ডি থাকলে সাইলেন্ট। যেমন দেখো ব্রিজ, ব্রিজ, এখানে দেখো জি আছে, জি এর আগে কি আছে? ডি আছে। আমি এক্ষুনি বললাম যে জি এর আগে ডি থাকলে ডিটা সাইলেন্ট, তাই এখানে ডি এর উচ্চারণ হবে না। BRIGE, ব্রিজ, ব্রিজ, একে ভুল করে কেউ ব্রিজ বলবে না, পরিষ্কার, এর উচ্চারণ ব্রিজ। নেক্সট এজ, এখানেও দেখো ডিটা সাইলেন্ট, কেন? কারণ জি এর আগে কে আছে? ডি আছে, জি এর আগে ডি থাকার জন্য ডি এর উচ্চারণ হবে না, মানে ডিটা সাইলেন্ট থাকবে। তাহলে EGE, এজ, ডি এর উচ্চারণ কেন হচ্ছে না? কারণ জি এর আগে ডি আছে তাই। নেক্সট ক্যাজ, এখানেও দেখো জি এর আগে ডি আছে, এর কারণে ডি এর উচ্চারণ হবে না, মানে ডিটা সাইলেন্ট থাকবে। তাহলে CAGE, ক্যাজ, ক্যাজ। আই থিঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না, আমার সাইলেন্ট লেটারের ক্লাসটা দেখে আসো, কোন কোন লেটার সাইলেন্ট হয় এবং কেন হয় প্রত্যেকটা খুব ভালো করে বলে দেওয়া আছে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? যে ডি এর জন্য কোথায় জো, কোথায় ডো এবং কোথায় ঢো উচ্চারণ হয় খুব ভালো করে শিখে নিলাম, এবং ডি কোথায় কোথায় সাইলেন্ট থাকে মানে এর উচ্চারণ হয় না সেটাও শিখে নিলাম। তাহলে সবার কাছে রিকোয়েস্ট যে ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে দেখবা। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।